জয় গুরু, নমস্কার সকলকে। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি লোধা স্বামী দেবানন্দ আশ্রম। আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে গুরুদেবের বাৎসরিক মিলন উৎসব 2026। আজ সকালে আমি এবং আমার ভাইজি দুইজনে বাইক নিয়ে রওনা দিয়েছিলাম এই আশ্রমের উদ্দেশ্যে। এই আশ্রমটির সঙ্গে আমাদের একটা বিশেষ সম্পর্ক আছে, কারণ আমার ভাইজি ছোটবেলা থেকে এই আশ্রমে পড়াশোনা করে আসছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আশ্রমের প্রবেশদ্বার, ধ্বনি মঞ্চ, গুরুদেবের কুটির সহ পুরো আশ্রম চত্বরটি কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। দিনের আলো এই সাজ সত্যি অসাধারণ ও মনোমুগ্ধকর লাগছে। উৎসব উপলক্ষে তৈরি করা হয়েছে আলাদা অনুষ্ঠান মঞ্চ এবং গুরুদেবের দর্শন স্থান, সেগুলিও ফুলের সাজে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন আমরা চলে এসেছি অনুষ্ঠান মঞ্চের সামনে। আজকের অনুষ্ঠানে আমার ভাইজি নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেছে। তার পরিবেশনা দেখে সত্যি খুবই ভালো লেগেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা প্রসাদ গ্রহণের জন্য গেলাম। এখানে এসে দেখি অসংখ্য ভক্ত শিষ্য প্রসাদ গ্রহণের জন্য দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। প্রায় 500 মিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সবাই ধৈর্যের সঙ্গে প্রসাদের জন্য অপেক্ষা করছেন। অবশেষে আমরা প্রসাদ গ্রহণ করলাম এবং প্রসাদ গ্রহণ করার পর পুরো আশ্রমটি ভালোভাবে ঘুরে দেখলাম। আশ্রমের পরিবেশ সত্যি খুবই শান্ত, পবিত্র, মনকে আলাদা প্রশান্তি দেয়। বন্ধুরা, আজকের এই গুরুদেবের মিলন উৎসবে আপনারা কেউ এসে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।